আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে কিছু দেখলেই আমরা সেটাকে কুলক্ষণ অথবা সুলক্ষণ বলে থাকি। এর মধ্যে থেকে একটি হচ্ছে, গ্রামগঞ্জে শহরে অনেক সময় কুকুর নিজের বেদনার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, যে কোনো ক্ষেত্রে সে কান্নার সুরে জোরে আওয়াজ করে চিৎকার করে। এই কুকুরের চিৎকারের আওয়াজ দেখে আমরা মনে করি যে হয়তো আমাদের সমাজে কোনো বিপদ বালা মুসিবত আসবে, অথবা কোনো মানুষ হয়তো মারা যাবে, বা কোনো দুর্ঘটনা ঘটবে সামনে, যার ইঙ্গিত বা আলামত এই কুকুরের চিৎকার দ্বারা বোঝা যাচ্ছে। এ ধরনের বিশ্বাস আমরা অন্তরে লালন করি। এটা নিছক একটা ভুল ধারণা, এটা আমাদের মনের একটা ভুল ধারণা। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। এটা ইসলামের বহির্ভূত একটি কাজ। যদি এ ধরনের আকীদা বিশ্বাস আমরা লালন করে থাকি, তাহলে আমাদের ইমানের দুর্বলতা আসবে, আমাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আমরা এ ধরনের আকীদা বিশ্বাস থেকে দূরে থাকব। তবে এটা ইসলামে কুলক্ষণ বা সুলক্ষণ আছে কিনা, এটা ইসলাম দ্বারা স্বীকৃতি কিনা, এগুলো আমরা সাধারণ মানুষ আমরা অনেকেই জানি না, বুঝি না। যদি আমাদের মনের মধ্যে এ ধরনের বিষয়ে যদি সন্দেহান তৈরি হয়, স্থানীয় ওলামা ইকরাম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করব। কোনো ভুল ধারণা, ভুল মতো আদর্শের উপর আমরা আমাদের জীবনকে পরিচালনা করব না। এই সমস্ত আকীদা বিশ্বাস থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তাহলে আমাদের ইমান আমল ভালো থাকবে, পরকালে নাজাত পাওয়া আমাদের জন্য সহজ।